উচ্চারণে আমাদের সকলেরই কম বেশি সমস্যা হয়। এমন কেউ বলতে পারে না যে আমি ইংরেজিতে বা বাংলায় যে কোনো ভাষাতে সঠিক উচ্চারণ করতে পারি। কারণ ভাষা অঞ্চল ভিত্তিতে, পরিবেশ ভিত্তিতে পরিবর্তন হয়, আর ভৌগোলিক যে স্ট্রাকচার তার উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের বাকযন্ত্র তৈরি হয়। তাই উচ্চারণে যাতে সমস্যা না হয় সেই জন্য বেশ কিছু টিপস নিয়ে আমাদের চলছে সিরিজ উচ্চারণের। ওকে, চলো, আগের দিন আমরা শিখেছি এর উচ্চারণ, আজকে শিখব ই এর উচ্চারণ। আমরা ভাওয়েলের উচ্চারণগুলো আগে শিখছি, তার কারণ হচ্ছে আমরা ভাওয়েলের উচ্চারণ কটাকে যদি রপ্ত করতে পারি কনসোনান্টগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। আজকে প্রথমেই বলি শিখছি কি প্রোনাউন্সিয়েশন। এই উচ্চারণটা পর্যন্ত অনেকে ভুল বলে, প্রোনাউন্সিয়েশন। ওকে, অব ই, দিস ইজ প্রোনাউন্সিয়েশন, অনেকে বলে প্রোনাউন্সিয়েশন। তো আমি আগের দিনকে একটা বিষয় বলেছিলাম যে প্রত্যেকটা ভাওয়েলের দুটো করে সাউন্ড থাকে, একটা করে লং সাউন্ড থাকে আর একটা শর্ট সাউন্ড থাকে। তো এর যেমন আমি বলেছিলাম এর জন্য কি থাকে, এ, এ, দেখো আমি প্রত্যেকটা লিখে দিচ্ছি, এ, ই, আই, ও, ইউ। এই প্রত্যেকটার একটা করে লং আর শর্ট সাউন্ড আছে। ই এর হচ্ছে ই, আই এর আই, ও, ইউ এর ইউ। এদের যা নাম সেটাই এদের লং উচ্চারণ। এবার শর্ট উচ্চারণ, এর শর্ট উচ্চারণ হচ্ছে অ্যা, এর হচ্ছে এ, আয়ের হচ্ছে ই, ওর হচ্ছে অ, ইউ এর হচ্ছে আ। এইগুলো এদের লং আর শর্ট। তোমরা সবসময় কিন্তু এইটা মুখস্থ করে রেখে দেবে, কোনটা লং কোনটা শর্ট। সব থেকে সহজ রাস্তা হচ্ছে এর যেটা নাম সেটাই হচ্ছে এর লং উচ্চারণ, আর শর্টগুলো রেডি করে রাখো। এইবার যখন আমরা ই এর উচ্চারণ করব তার কতগুলো রুলস আছে। 1 নম্বর রুলস হচ্ছে আমরা সিভিসি রুলস। 1 নম্বর রুলস কি? সিভিসি রুলস আমরা শিখেছি। সিভিসি, যদি কোথাও সিভিসি দেখি তাহলে উচ্চারণ হবে শর্ট। তাহলে ই এর শর্ট উচ্চারণ কেমন? এ। দেখো চলো, তাহলে আমি যদি বলি বেড, বি ই ডি, তাহলে এটা বেড কেন হলো? বেড কেন হলো? তার কারণ হচ্ছে দেখো এই বিটা কনসোন্যান্ট, তারপরে ভাওয়েল, ডিটা কনসোন্যান্ট, আর তার জন্য এর উচ্চারণটা এ হলো। ঠিক এরকম তুমি যত লিখবে সবই এই ফর্মুলায় চলে আসবে। যেমন সেট, সেট, ওকে, লেট। তুমি এই সিভিসি ফর্মুলাতে যতই পাবে মাথায় রাখবে যে এদের উচ্চারণগুলো কেমন হবে না, শর্ট উচ্চারণ হবে। এইবার নেক্সট যে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আরও কোথাও কোথাও শর্ট হয়। ওকে, সেটা কি? নাম্বার 2। সেটা যদি কোথাও এরকম দেখো যে ই, মানে ই প্রথমে আছে তারপরে দুটো কনসোন্যান্ট আছে, ই তারপরে যদি দুটো কনসোন্যান্ট থাকে, যেমন আমরা এক্সাম্পল নিই, ই ডাবল জি, এগ। ওকে, ই ডাবল জি, দেখো এটাও কনসোন্যান্ট এটাও কনসোন্যান্ট। তারপরে এন্ড, এন্ড। তাহলে সিভিসি রুলসে 1 নম্বর হচ্ছে এ উচ্চারণ হচ্ছে। আর একটা কি না, সিভিসি রুলসে ই এর উচ্চারণ কেমন হচ্ছে? এ। আর যদি কোথাও ই এর পরে দুটো পরপর কনসোন্যান্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু এ হবে, এগ বলছি, ইগ বলছি না। আন্ডারস্টুড? নেক্সট হচ্ছে আমরা এবার দেখে নেব যে কোথায় আমরা লং উচ্চারণটাকে করব। লং উচ্চারণ হচ্ছে খুব সিম্পল জিনিস। যদি ভিসিভি হয়ে যায়, ভিসিভি, সেই ভিসিভির ক্ষেত্রে কিন্তু আমাদের লং উচ্চারণ হবে ভিসিভি, অর্থাৎ ভাওয়েল কনসোন্যান্ট ভাওয়েল। এর এক্সাম্পলগুলো লেখা যাক। যেমন ধরো আমি বললাম ইকো, ইকো, ভালো করে ভেবে দেখো, ইকো। তাহলে এই ই এর উচ্চারণ এটা ভাওয়েল, এটা কনসোন্যান্ট, এটা ভাওয়েল, আর সেই জন্য ই এর উচ্চারণটা কেমন হবে? লং। দ্যাটস ওয়াই এটাকে বলছি ইকো। তাহলে সিভিসি রুলস আর ভিসিভি রুলস তোমাদের যেহেতু জানা, তাই এটা নিয়ে বেশি কিছু বললাম না। এইবার দেখে নাও আরও দুটো ইম্পর্ট্যান্ট উচ্চারণের নিয়ম। একটা হচ্ছে যদি, যদি তোমরা কোথাও দেখো যে
শব্দের মধ্যে, এই রুলসটাও খুব ইম্পর্ট্যান্ট, শব্দের মধ্যে ইএ আছে, ইএ যদি শব্দের মধ্যে থাকে তাহলে এর দুটো রুলস আছে। এই রুলসটা আমি অন্য কোনো ভিডিওতে বলবো, ঠিক আছে। এই ইএ যদি কোথাও শব্দের মধ্যে থাকে এবং তারপরে যদি ডি থাকে, ডি যদি ইএ এবং তারপরে যদি ডি থাকে তাহলে মাথায় রাখবে, আবার বলছি ইএ তারপরে যদি ডি থাকে তাহলে উচ্চারণটা কিন্তু এ হবে, এ হবে। আর যদি ডি না থাকে এই জায়গাটায়, ডি এর পরিবর্তে যদি অন্য কিছু থাকে তাহলে কিন্তু ইএ প্লাস আদার্স কিছু যদি থাকে, আদার কোনো কনসোনান্ট বা কিছু যদি থাকে তাহলে এক্ষেত্রে শুধু ই এর উচ্চারণটা হবে, এটা হবে না। ওকে, এবার এক্সাম্পল নেওয়া যাক। যেমন আমি তোমাকে বললাম যে ডেড, DEAD, ডেড। তাহলে দেখো ডেড ই আর এ আছে, আর ই আর এ আছে কিন্তু ডি রয়েছে, দ্যাটস ওয়াই এই ই এর উচ্চারণ কিন্তু এ হলো, এই দুটো মিলিয়ে। আচ্ছা, এইখানে একটা জিনিস তোমাদের একটুখানি ভুল লিখছি, CVVC বলে একটা রুলস আছে, সেটা আমি পরে আলোচনা করব, যে ক্ষেত্রে বলা হয় যে প্রথম উচ্চারণটা হবে পরেরটা হবে না। এবার এই নিয়ম অনুযায়ী যদি ডেড দেখো, ডেডের ক্ষেত্রে দেখো এই এর উচ্চারণ তো হচ্ছে না, একদম এ ক্যান্সেল, কারণ ভাবেল এ দেখো ভাবেল আছে, তার আগে কনসোনেন্ট, তার আগে কনসোনেন্ট, তারপরে কনসোনেন্ট। তাহলে সেই ক্ষেত্রে প্রথম ভাবেলটার উচ্চারণ হবে, পরেরটার হবে না। তাহলে এই এর উচ্চারণ নেই ধরো, তাহলে এর উচ্চারণটা আমি মুছে দিলাম। তাহলে এর উচ্চারণটা কেমন হবে, এই এর উচ্চারণটা কেমন হবে ডিপেন্ড করছে এই লাস্টে কে রয়েছে। যদি ডি থাকে তাহলে তার উচ্চারণটা এ হবে, যদি ডি না থাকে তাহলে ই এর উচ্চারণ লং হবে, অর্থাৎ এই ই এর মতোই হবে। এবার সেটা কেমন, সেটা একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। দেখো বললাম LEAF, এটাকে আমরা কি বলি, বলি লিফ, কি বলি, লিফ। তাহলে লিফে এর উচ্চারণ হবে না, কারণ হচ্ছে CVVC। তাহলে CVVCতে প্রথম ভাওয়েলটার উচ্চারণ হবে, পরেরটা আর হবে না। তাহলে আমি ধরে নিলাম পরেরটা নেই, তার মানে এইবার ই এর উচ্চারণটা কেমন হবে, ই এর উচ্চারণটা কেমন হবে, যদি ডি থাকে তাহলে এ, আদার্স কিছু যদি থাকে তাহলে সেটা কিন্তু ই এর মতোই উচ্চারণ হবে। ওকে, অর্থাৎ লং এর মতো উচ্চারণ হবে। সো সেই জন্য আমরা এটাকে লিফ বলছি, লিফ। তোমরা এরকম হাজারো এক্সাম্পল পেয়ে যাবে। যেমন ধরো বললাম বিট, BEAT, এটাকে বিট বলছি কিন্তু BREAD, এটাকে বলছি ব্রেড। তাহলে এইটা ধরে নাও নেই, তাহলে এটার উচ্চারণ বিট আর এটার উচ্চারণ ব্রেড, কারণ ডি আছে, এই ই ধরে নাও নেই। তাহলে দেখো CVVC, তাহলে CVVC রুলস অনুযায়ী আমাদের প্রথমটার উচ্চারণ হবে, দ্বিতীয়টার হবে না। তাহলে ই এর উচ্চারণ হলো, কিন্তু ই এর উচ্চারণটা কেমন হবে ডিপেন্ড করছে এইটার উপরে। তাহলে ডি আছে তাই এ হবে, ডি না থাকলে নর্মালি ই। আর একটা ছোট্ট রুলস বলে দিই, যদি কোথাও দেখো ডাবল ই আছে, যদি কোথাও ডাবল ই দেখো তাহলে সেটা অবশ্যই, ওকে, রুল নাম্বার আমি উপরে একটু মুছে লিখে দিচ্ছি। যদি কোথাও দেখো ডাবল ই, তাহলে ডাবল ই এর প্রোনাউন্সিয়েশন সবসময় ই এর মতো হয়। আর একটা আছে, তাহলে রুল নাম্বার 5 হচ্ছে ডাবল ই যদি কোথাও থাকে সেখানে, যেমন ব্লিড, সিড, ওকে, দিজ আর অল। আর 6 নম্বর আর একটা রুলস আছে, যদি কোথাও দেখো ই আর আই আছে সেক্ষেত্রেও কিন্তু, যেমন রিসিভ, ওকে, RECEIVE, রিসিভ যদি কোথাও দেখো, ডিসিভ, হ্যাঁ, যদি কোথাও দেখো তাহলে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের লং ই হবে। আর লাস্ট যেটা রুল সেটা মাথায় রাখতে হবে, কোনো শব্দের শেষে যদি ই থাকে তার উচ্চারণ হয় না, কোনো শব্দের শেষে যদি ই থাকে তার উচ্চারণ হয় না। আমরা এই 7টা রুলস মোটামুটি ধরে রাখলাম। 7 নম্বর রুলস হচ্ছে, যদি এন্ড অফ দ্য ওয়ার্ড যদি ই থাকে, এন্ড অফ দ্য ওয়ার্ডে যদি ই থাকে তাহলে সে সাইলেন্ট থাকবে, দ্যাটস ইট, ওকে, আর কিছু না। তাহলে আশা করছি তোমরা এই ই এর উচ্চারণটা বুঝতে পেরেছো। তোমাদের যদি এই ভিডিওসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর হ্যাঁ, তোমাদের কোথাও যদি উচ্চারণের সমস্যা হয় সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানতে চেও। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সেই কমেন্টগুলোর উত্তর দিতে আর কি।
আর একটা কথা বলি, তোমাদের যদি এই ধরনের ভিডিও আরও চাও তোমরা, তাহলে অবশ্যই জানিও। থ্যাংক ইউ শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য। আর হ্যাঁ, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পর